গাইজ নতুন সিজনে আমরা ভয়ঙ্কর ভাবে ফিরে আসার জন্য গেমে চলে আসি। আর গেমে আসতে না আসতে দেখি সিজন 43 শেষ হয়ে সিজন 44 শুরু হয়ে গেছে। আর ফাইনালি আমরা 24 ঘন্টা না ঘুমিয়ে পুশ দিতে দিতে আমরা গ্র্যান্ড মাস্টার 155 নাম্বারে উঠে যাই। আর এই খুশিতে আমরা নাচতে নাচতে বারমুডা ম্যাপে চলে আসি। আর অবশেষে আমরা ল্যান্ডিং করতেছি পিকে। আর দেখো আমাদের সাথে কতগুলো এনিমি নামতেছে। আর অবশেষে আমি পিকে ল্যান্ডিং করে ফেলি। আর আমার সাথে একটা এনিমি নামে, কিন্তু সে গান পেয়ে যায়। তাই আমি ভয়ে ভাগতেছিলাম। ঠিক এমন সময় দেখি আমার টিমমেট কাকাশি ডাউন হয়ে গেছে। আর আমি তাকে এখানে অফেনে গুলাল মেরে রিভাইভ করতেছিলাম। ঠিক এমন সময় দেখি আমারও জয় বাংলা করে দিছে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। মরে যাওয়ার শোকে আমি আবার এখানে রিভাইভ পেয়ে যাই। রিভাইভ হয়ে ল্যান্ডিং করে আবার পিকেতে। আর এখানে ল্যান্ডিং করে বেন্ডিং এ গিয়ে একটা প্লেয়ারকে হিটলিস্ট মেরে দিই। আর হ্যাঁ গাইস, শুধু সেটাই না, এই ম্যাচে কিন্তু একটা বিবিএসও আছে যাকে আমি মেরে দিছিলাম। তো আমি এখানে হিটলিস্ট প্লেয়ারটাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসি, কিন্তু ঘরের ভিতরে এত খোঁজার পরে হিটলিস্ট প্লেয়ারটাকে পাইলাম না। আর অবশেষে আর্সেনালের পাশে খেয়াল করি যে সেই প্লেয়ারটা দাঁড়ায় আছে, কিন্তু আমার টিমমেটটাকে দেখেই নাই। অবশেষে কিন্তু আমি তাকে এখানে মেরে দিই এবং মেরে ক্লিয়ার করতে না করতে আমার এখানে 1 কিল হয়ে যায়। অবশেষে দেখি মিলের পাশে একটা প্লেয়ার ড্রপ ম্যাক্স করতেছিল। আর এই প্লেয়ারটাই ছিল বিবিএস প্লেয়ার, কিন্তু আমরা কখনো ভাবতে পারি নাই যে এই ম্যাচে একটা বিবিএস প্লেয়ার পড়ে যাবে। আর এই বিবিএস প্লেয়ারটাকে আমি এই ম্যাচে এতটাই নির্যাতন করে মারি যে যেটা বলার বাইরে। তোমরা খেয়াল করলে দেখতে পাবো আমার হাতে আছে M60 ম্যাক্স। আর এই M60 সামনে কোনো ওয়ালই টিকবে না। মানে এনিমি যতই গ্লোয়াল মারুক না কেন, আমি কিন্তু M60 ম্যাক্স দিয়ে তার গ্লোয়াল সেকেন্ডের ভিতর ফাটিয়ে দিতে পারবো। ঠিক তেমনই ভাবে এই বিবিএস প্লেয়ারটা পড়ে গেছে আমার সামনে, আমি ঠিক তেমনই ভাবে ওয়াল ফাটাইতেছিলাম। আর সে অবশেষে এখান থেকে লঞ্চ প্যাড মেরে ভাগার চেষ্টা করতেছিল। আর আমার হাতে যেহেতু M60 ম্যাক্স, তাই আমি এখানে গুলাল গুলা শুধু ফাটাইতে আসি। আর সে অবশেষে আমার M60 ম্যাক্স এর সামনে দাঁড়াইতে না পেরে গাছের কভারে চলে যায়। কিন্তু আমি তো তাকে এখানে ছাইরা দিব না, তাই আমি রাশ মেরে দিই এবং কি ফাইনালি টগন দিয়ে এখানে ডাউন করতে দেখি গেমিং রোহান নামের একটা বিবিএস প্লেয়ারকে আমি মেরে দিছি। যে প্লেয়ারটার নাম রোহান না সোহান ঠিক আমি বুঝতে পারতেছিলাম না। আর বিবেসটাকে ক্লিয়ার করার সাথে সাথে উপর থেকে তার টিমমেট এসে এখানে আমার হেডশট দিয়ে মেরে দেয়। আমি কিন্তু এখানে আবার রিভাইভ পেয়ে মিলের দিকে যাইতেছিলাম বিবেসটাকে খোঁজার জন্য। আর মিলের কাছাকাছি লুকে লুকে যাইতে না যাইতে দেখি একটা প্লেয়ার আমাকে অলরেডি ম্যাচ শুরু করে দিছে। আর আমি এখান দিয়ে দাঁড়িয়ে মিডকিট মারতেছিলাম। ঠিক এমন সময় দেখি হালার এনিমি রাশ মেরে দিছে গাড়ি নিয়ে। তো আমি কিন্তু ভয়ে এখানে তাকে তাড়াতাড়ি উড়ে দূরে মারতে থাকি, কিন্তু হালার এনিমি উল্টা দেখে আমার ভয়ে গাড়িতে উঠে যায়। আর ঠিক এমন সময় পিছন থেকে গেমিং রোহান নামের বিবেস আমাকে মেরে দেয়। আর গাড়িতে থাকা ওই এনিমিটা তাড়াতাড়ি করে আমার কাছে চলে আসে এবং আমাকে এখানে উড়ে দূরে লাভ ইমোট দিতে থাকে। তো আমি কিন্তু আমার টিমমেটদেরকে ডাকতেছিলাম যে তাড়াতাড়ি আয়, সে কিন্তু এখানে আমার সাথে টিমিং করতেছে। তো আমার টিমমেটটা কি আমাকে এসে ব্যাকআপ দিবা, আমার টিমমেটদেরকে অন্য এনিমি এখানে মারতেছিল। তো আমি কিন্তু এখানে বিবেসকে মারার জন্য হিরোর মতো ল্যান্ডিং করতেছিলাম। আর ল্যান্ডিং করে আমার যদি ফা দিতে না দিতে এনিমি আমাকে মেরে দিছে, মানে বিবেস উল্টা আমারে মেরে দিছে। যেখানে আমার টিমমেট কিন্তু আমাকে রিভাইভ করে দেয়। আর আমি রিভাইভ হওয়ার পর আমি কি বিবিএস এর টিমমেটদেরকে মারতে পারবো কিনা বা বিবিএস এর ফুল স্কোয়াডকে মেরে ম্যাচটা বুইয়া করতে পারবো কিনা, এই বিষয়টা দেখতে হলে বাকি ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হয়েছে। আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? বরাবরের মতো অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। আর এখানে কিন্তু অলরেডি বিবেস এর হাতে আমি দুইবার মারা খেয়ে যায়, মানে একবার ডাউন হয়ে যায়, কিন্তু বিবেস আমাকে ক্লিয়ার করতে পারে না। আর এখান দিয়ে একটা প্লেয়ার ঘরের উপর থেকে আমাকে স্নাইপার দিয়ে একটা শট লাগিয়ে দেয়, যার কারণে আমি এখানে গুলাল মেরে মেডকিট করে নিলাম। তারপর এখান দিয়ে দেখি আমার বাম পাশে একটা গাড়ি আছে, তাই আমি তাড়াতাড়ি করে গাড়িটা নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে চলে গেলাম। আর এখানে আসতে আমি আমার টিমমেটকে দেখে এখানেই নেমে যাই। আর এদিক দিয়ে আমার টিমমেট বলতেছিল সামনে নাকি এনিমি, তাই আমি এখানে উড়া দুরা ফায়ার দিতেছিলাম। আর ফায়ার দিতে দিতে হুট করে দেখি আমার টিমমেট বিবেস কে ডাউন করে দিছে। তারপর আমি শুধু সামনের দিকে ফায়ার দিতেছিলাম। ঠিক এমন সময় পিছন থেকে একটা প্লেয়ার আমাকে এখানে মারতে থাকে। আর আমি এখান দিয়ে P90 দিয়ে একটা শট দিতে দেখি এনিমিটার ফুল স্কোয়াড এখানে শেষ হয়ে গেছে। ঠিক এমন সময় দেখি আমার স্ক্রিপ্টেডে গেমিং রোহান মানে বিবেস আমার খেলা দেখতেছে। তার মানে বিবেস এর শেষ প্লেয়ারটা ছিল এটা, যে প্লেয়ারটাকে আমি এখানে মেরে তার ফুল স্কোয়াড শেষ করে দিছিলাম। আমি এখানে গাড়ি নিয়ে আমার টিমমেট সহ জোনের ভিতরে যাইতেছিলাম। আর এদিক দিয়ে হুট করে আমার টিমমেট বলতেছিল তাকে নাকি হ্যাকারে ডাউন করে দিছে, আর হ্যাকার নাকি জোনের বাইরে। তাই আমি এখানে হ্যাকারকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মারার জন্য জোনের বাইরে চলে আসি। আর এদিক দিয়ে আসতে দিকে হ্যাকার আমার সামনে, কিন্তু হালার হ্যাকার দেখি আমাকে গাড়িতে মেরে দিছে। আর এখান দিয়ে মরার সাথে সাথে আমার টিমমেট আমাকে রিভাইভ করে দেয়। আর আমি রিভাইভ হয়ে ল্যান্ডিং করি বিমা শক্তিতে। আর এখানে একটা প্লেয়ার দৌড়ে দৌড়ে যাইতেছিলাম, আমি তার এখানে উড়ে দৌড়ে মারতেছিলাম, কিন্তু একটা ড্যামেজও খাইতেছিল না। আর এখানে এনিমি লাইভ এখন 11 জন, তার মধ্যে আমরাই 4 জন, তার মানে এনিমি আছে আর মাত্র 60টা। তাই আমি এখানে দৌড়ে দৌড়ে এনিমি খুঁজতেছিলাম, কিন্তু একটা এনিমিও পাইতেছিলাম না। আর অন্য দিক দিয়ে আমার টিমমেটটা এনিমি মেরে তার স্কোয়াডে ক্লিয়ার করে দিতেছিল। আর আমি এখান দিয়ে বলদের মতো শুধু দৌড়াইতেছিলাম। ঠিক এমন সময় দেখি আমার টিমমেটদের কাছে এনিমি। আমি ঘরের ভিতরে চলে আসি, ভাবছিলাম
ভাবছিলাম যে এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়তো কিলগুলো চুরি করতে পারবো, ঠিক তখনও দেখি আমার টিমের এনিমিগুলারে মেরে দিছে আর মাত্র একটা এনিমি বেঁচে আছে। তাই আমি তাদেরকে বলি ভাই আমি একটা ভিডিও বানাবো ভাই, আল্লাহর রাস্তায় আমাকে শেষ প্লেয়ারটাকে দান কর। তো অবশেষে তারা রাজি হয় আর বলে যে শেষ প্লেয়ারটাকে আমাকে মারার জন্য। তো আমি এখানে খুশিতে শেষ প্লেয়ারটাকে দৌড়ায় দৌড়ায় খুঁজতেছিলাম কিন্তু পাইতেছিলাম না। পরে আমার টিমমেট বলে এখানে নাকি এনিমিটা লুকায় আছে, আর আমি এখানে এক শটে গিয়ে এনিমিটাকে মেরে দিই আর এর সাথে এনিমিটাও মরে যায় আর আমাদের ম্যাচও বুইয়ে হয়ে যায়। গেম আপডেটের পরে আমি যখন গেমে আসছিলাম ঠিক এমন সময় দেখি মাঠের মাঝখানে একটা উট দাঁড়িয়ে আছে আর আমি এই উটটার নিচের দিকে দেখতেছিলাম এটা পোলা না মাইয়া, কিন্তু এটার নিচের দিকে তাকিয়ে দেখি এটা তো কিছুই নাই, তার মানে এটা ইসরায়েল। অবশেষে আমার মাথা গরম হয়ে যায়, তাই আমি উটের ফুটকিতে ফায়ার দিতে শুরু করি। আর বেশি কথা বাড়াবো না, আজকের মতো এই পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।